অনেস্ট একটা কথা কি মানে আমার মনে হয় বনবিথিটা একটু ওভার রেটেড বেসিক্যালি। বডিতে কোনো ব্যালেন্সই পাচ্ছে বডিতে কোনো ব্যালেন্স হচ্ছে না। ভাসছে মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি পলাশ, আপনাদের সাথে আমার চ্যানেলের সবাই স্বাগত। নতুন ভিডিওতে আগের ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছো যে আমরা এখন কোথায় আছি। আজকে এসেছি ঘটকপুকুরে বনবিথি রিসর্টে। আগের ভিডিওটাতে খুব একটা বড় করিনি কারণ মোটর ব্লগ করেছি, তাই ভাবলাম রাস্তার অতটুকুই থাক। জাস্ট চেক ইন করেছি, তারপরে ভিডিওটা এন্ড করেছি। এখন এই ভিডিওতে দেখাবো এখানের পরিবেশ, কি কি ফ্যাসিলিটি আছে, প্লাস খাবার দাবার। তো অবভিয়াসলি খাবো, তো খাবার দাবারের টেস্ট কেমন, টুকটাক যেটা হয় একটা রিসর্টে গেলে কি কি দেখানো যেতে পারে। আমিও চেষ্টা করবো তেমনই যতটুকু পারি তোমাদের সাথে এই রিসর্টের ব্যাপারে আর ডিটেলস শেয়ার করে নেওয়ার। আমি যেটি জামাটা চেঞ্জ করে নিয়েছি সেটা আগের ভিডিওটা দেখে বুঝে গেছো, আর ও কিছু চেঞ্জ করেনি। আপাতত বেরিয়েছি ক্যামেরাটা নিয়ে, একটু ছবি টবি তুলবো, তারপরে লাঞ্চ করবো। 1টা অলমোস্ট বাজে, 1টা থেকে 3টা অব্দি লাঞ্চ টাইম। এখানে সম্ভবত আমরা রুম সার্ভিস করছি না। এই যে ম্যাডাম রেডি, ঘুরপাক খাচ্ছে শুধু। চলো চলো যাই। খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়েছে? ও খুব একটা। চলো, কোথায় যাবে? যাই একটু। তোমার তো এই জায়গা, কি জায়গা? এটা তো তোমার জন্য। কোনটা? এই যে এই জায়গাটা তো তোমার জন্য বানানো, বুঝতে পারো নি? না ওই যে দেখো না, নাগরদোলনা হ্যাংটাং কি সব আছে। নাগরদোলনা ওই যে ওই বাচ্চাদের জন্য যে খেলনার আমার জায়গা। সাথে পূজা থাকলে আমি ওখানে উঠতাম। এখানে আজকে বিয়ে বাড়ি আছে, তাই এদিকে খুব ডেকোরেশন হচ্ছে। এদিকে পুল ফেসিলিটি, আর এদিকে একটা জায়গা রয়েছে যেটা বেসিক্যালি লেখা রয়েছে মকটেল প্লাজা। ওই রিসেপশন টাইপ যদি কিছু করে কেউ মকটেলের সিস্টেম, তখন ওটা ইউজ হয়। আর এদিকে অনেকগুলো রুম রয়েছে। এই যে মা কি সুন্দর সাঁতার কাটতে পারে। এই যে এখানে এদিকে হচ্ছে রেস্টুরেন্ট, আর রাধাচূড়া এদিকে, বাদিকের একটা ব্ল্যাঙ্ক, সন্ধ্যাতারা এদিকে, পলাশ এদিকে। পলাশটা কোথায় খুঁজে বের করছি, আমি নিজেই পলাশ, তাই আমার পলাশে যাওয়া উচিত ছিল। নয়নতারা, মালতী, কৃষ্ণচূড়া, কুঞ্জলতা, ঝুমকলতা, পারুললতা, পুষ্পলতা, সিংহলতা। এত লতা থাকলে লতিকা কোথায়? আর এদিকে হচ্ছে রেস্টুরেন্ট, ওদিকে যাচ্ছি। তবে এখানে এই যে সুন্দর করে লেখা রয়েছে বনবিথি। এই যে আর এখানে টিয়ে পাখি, এই একটা, এদিকে হচ্ছে রেস্টুরেন্ট। এই যে সবকিছু মার্কিং করা আছে মোটামুটি। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে থাকে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওরে। কি লিখলো এটা? কোনো মিল টিল কিছু আছে? কি ছড়া ছলা ছলা মিললো? মেলেনি তো। তুমি বিয়ে টিয়ে করলে এরকম একটা এই জায়গায়। আচ্ছা, তুমি বিয়ে টিয়ে করলে এরকম একটা জায়গা, মানে আমি আসবো। হ্যাঁ তুমি আসবে, কিন্তু তুমি বিয়েটা করবে না, ঠিক আছে, বুঝে গেছি। আমরা এলাম ওই একদিনের ট্রিপে, যাতে একটু ওই কোলাহল থেকে দূরে থাকার জন্য, কিন্তু এখানে এসে উল্টো কোলাহলেই বেশি পড়ে গেছে মনে হচ্ছে। বিয়ে বাড়ি, নন বেঙ্গলি বিয়ে। আজকে সারাটা দিন গেলাম, সারা দিন রাত, মানে যতক্ষণ এই বিয়ের সিনগুলো চলবে ততক্ষণে সব শেষ। শান্তি আর শান্তি নেই, সব মারা গেছে। কই মাছ খাওয়া? ঘরে রান্না করে না? আমাদের খাবার চলে এসছে। আমরা অর্ডার দিয়েছিলাম একটা জিরা রাইস, কিন্তু এটা জিরা রাইসটা কেমন একটা মানে ফেনা ভাতের মতো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে চিকেন কারি, দই কাতলা আছে 1 পিস, ডাল আছে, আর স্যালাড। এই তো তো এই হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়া। খেয়ে দিয়ে গিয়ে পুলে ঝাঁপিয়ে পড়বো। আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল খাবার, কিন্তু ওই জিরা রাইসটা যেটা বললাম মনে হচ্ছিল ফেনা ভাত যেরকম হয় সেরকমই। সেটা ওদেরকে ডেকেও বললাম, আর একটু মানে ঝুরঝুরে ব্যাপারটা দরকার ছিল, মাখা মাখা করে ফেলেছে। আর এমনিতে ডাল, চিকেন বা দই কাতলা সবকিছুই কিন্তু যথেষ্ট ভালো টেস্ট ছিল। ভাবছিলাম রুমের দিকে যাব, তারপরে পুলে নামবো, বাট বাইরে যে রোদের তাপটা এখনো আছে, তাই ভাবছি পুলে একটু বিকাল হোক, রোদটা একটু কমুক, তারপরে নামি। পিছনে হচ্ছে রেস্টুরেন্টটা, আর এদিকে এই খোলা জায়গা দেখে এলাম একটু। এদের বাউন্ডারির বাইরে পুরোটাই একেবারে গ্রামের মতো পরিবেশ। এই ম্যাডাম যেখানেই পায় নাগরদোলনা সেখানেই চলে যায়। গুড্ডুমিও তাই করেছে, এখানেও তাই করছে। এই যে আমি রাত্রিবেলা এখানেই বসে থাকবো, এখানে কিছু করতে পারবো না। এই যে বুঝতে পারছো না, খাওয়া দাওয়ার সিনটা এখানে করছে। আজকে পুরো এটা ব্যাড ট্রিপ খেয়ে গেছে। দুজনে এলাম, একটু এই একঘেয়েমি একটা হয়ে গেছে। ওর ডিউটি, আমার এদিকে কাজ বাজ নিয়ে তো কোথাও যাওয়া হচ্ছে না বহুদিন, ভিডিও নেই, তাই ভাবলাম যাই ঘুরে আসি। বাট নিরিবিলি আর সেটা হলো না। এখানেও প্রচন্ড লোকজন, বিয়ে বাড়ি বলে কথা। এদিকের পুলটা হচ্ছে এই যে, এখানে কস্টিউম চার্জ 150 টাকা করে। এদিকে এখানে সম্ভবত একটা কেক শপ টাইপের বা কিছু আছে। এখানে বসার জায়গা, এই জিনিসগুলো বেসিক্যালি ভালো লাগে। আর এদিকে ওই বাচ্চাদের একটু খেলার জায়গা করে রেখেছে।
আর এদিকে সবগুলোই হচ্ছে কিন্তু এই এই যে মল্লিকা, চন্দ্রমল্লিকা, একটা রুমের নাম এক এক রকম, আর এগুলোর কস্টিংও আলাদা। এক একটা জায়গায় এক এক রকম ফ্যাসিলিটি। এই যেমন এগুলো মাটির, এগুলো সম্ভবত ডিলাক্স আর মাড হাউস বা এরকম কিছু নাম আছে। কস্টিং মোটামুটি 3,500 না 4,000 টাকা করে। বর্ণবীথিতে বেসিক্যালি 2,500 টাকা থেকে শুরু করে 6,500 টাকা অবধি ক্যাটাগরির রুম রয়েছে, সব আলাদা আলাদা। তো এক একটা এক এক রকমের ফ্যাসিলিটি বা রুম সাইজ অনেক কিছু বড় হবে। আর এদিকে ভিডিও কল হচ্ছে। হ্যালো, হাই, বাই বাই। এখন অলরেডি 4:30 বাজে। আমরা জাস্ট এতক্ষণ এই পুলের লোকজন ছিল অন্য, তাই আমরা আসিনি। এবার ভাবছি একটু পুলে নামবো। এই এখান দিয়ে ওই ড্রেস ট্রেস নিয়ে নিয়েছি। আমার সিনথেটিকের প্যান্ট ছিল, তাই আর অন্য প্যান্টের দরকার পড়ে নেওয়ার। কিন্তু ওদের এখান দিয়ে আর কি ওই টি শার্টটা নিতে হলো। এই হচ্ছে আমাদের সামনের ভিউ। কেউ নেই এখন, শুধুমাত্র ওই লোকটা আছে যে এখানে ড্রেসগুলো দেয়। আর পা ধরছে, টাকা দেবো না, লাভ নেই। আমি হালকাই, আমি কোনো কিছু ধরেও নেই, বড় দেয়নি। কেমন লাগলো এই ঝাপাঝাপি লাফালাফি করে? বডিতে কোনো ব্যালেন্সই আছে বডিতে করে ব্যালেন্স হচ্ছে না। এই মা, ছি ছি ছি, এরকম হয়? কিরকম একটা লাগছে। সাঁতার কাটলে প্রচন্ড খিদে পায়। খিদে পেয়ে গেছে। স্ন্যাক্স অর্ডার করতে হবে রুমে। এই মা, আমি ভালো লাগছে না। আর লাভ দিয়ে পড়ো। ইওর জন্য পুলের ঝাপাঝাপি শেষ। এবার রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই। এখানে শুনেছি আসার আগে একটা দাদার থেকে, ওই শুনেছিল বেসিক্যালি যেখানে লাইটিং টাইটিং সুন্দর, রাত্রেবেলা বেশ ভালো লাগে নাকি। তো অলরেডি লাইট টাইট কিছু জ্বালিয়ে দিয়েছে। এই যে লাইট টাইট জ্বালিয়েছে, এবার এখানে যেহেতু ওয়েডিং সেই পারপাসেও আছে, কিন্তু এগুলো আছে, ভালো লাগছে। তবে আজকে কি হলো, ফ্রি ফাটকায় আমাদের কিছু ছবি বেরিয়ে যাবে রাত্রেবেলা। তারপর তো রুমে যাবো, কিছু স্ন্যাক্স অর্ডার করবো, পকোড়া টকোড়া কিছু একটা, অনিয়ন পকোড়া যা পাই কিছু একটা অর্ডার করে দেন খেতে হবে। এখন অলরেডি 6:30 বাজে। আমরা জাস্ট স্কুল থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম। একটা কোল্ড ড্রিঙ্কস নেবো আর একটু পকোড়া টকোড়া অর্ডার করলাম। দিনের থেকে রাতে কিন্তু এখানে সত্যিই সুন্দর লাগছে। এই যে দেখো সব, আর বিয়ে বাড়ি বলে হয়তো এই লাইটগুলো একটু এক্সট্রাই পড়েছে। আর এটা তো দেখে বোঝাই যাচ্ছে যে এটা বিয়ে বাড়ির জন্যই সাজানো। আমি দোকানে এসে দাঁড়িয়েছি, কিন্তু দোকানের লোকেই নেই, পুরোপুরি খালি। এখানে এই রিসেপশন দিয়ে সামনে এলেই ডান হাতে এখানে একটা দোকান পড়ে। এখানে মোটামুটি পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস এগুলো পাওয়া যায়। আমি একটা ওই থামস আপেই নেবো, কোকা কোলা যেহেতু নেই, বাট লোকেই নেই। এই হচ্ছে অবস্থা। অনেস্ট একটা কথা কি, মানে আমার মনে হয় বনবীথিটা একটু ওভার রেটেড বেসিক্যালি। যতটা হাইপ আমি সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য জায়গায় লোকের মুখে পেয়েছি, এতটা হাইপ না হলেও হয়তো পারতো। অতটা কোয়ালিটিফুল ব্যাপার নেই, বাট হ্যাঁ এমনি অ্যাম্বিয়েন্স সুন্দর, ভালো। সাথে যে অন্যান্য জিনিসগুলো হয় না, ফ্যাসিলিটিস বা এই ব্যাপারগুলো, সেই সব দিক থেকে খুব যে ভালো বলবো তা নয়। এই হচ্ছে অনিয়ন পকোড়া, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। দুটো মিলিয়ে মোটামুটি 750 টাকা বিল হয়েছে। আর খাবারটা এসছে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট পরে। গুড মর্নিং। এখন অলরেডি 8:10 বা 15 মতো বাজে। আমরা ঘুম থেকে উঠে গেছি অনেক আগে, কিন্তু এই না খেয়ে বেরোবো না, ব্রেকফাস্টটা যেহেতু ইনক্লুডেড, ওই জন্য বেসিক্যালি বসেছিলাম। আবার খাওয়া দাওয়াটা করবো, ব্রেকফাস্টটা সেরে আমরা বেরোবো। ওর যেহেতু ডিউটি আছে, তো ওকে মানে এখান থেকে মোটামুটি 9:30-9টার মধ্যে বেরিয়ে যেতেই হবে। দেন ওকে ডিউটির জায়গায় ছেড়ে আমি বাড়ি যাব। কালকে রাতে আর তেমন কিছু শেয়ার করা হয়নি, কারণ এখানে যেহেতু ওই আগেই বলেছিলাম যে বিয়ে বাড়ি ছিল, আওয়াজ টাওয়াজ মোটামুটি ছিল এদের, যেটা হয় ইউজুয়ালি। তো ওই জন্য কালকে তেমন কিছু শেয়ার করতে পারিনি। অলরেডি চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। ফোন করেছিল, খাবার রেডি, ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে বললো। পরে যাব, খাওয়া দাওয়া করবো। তারপরে মোটামুটি সব গোছানোই আছে, জাস্ট মোটামুটি বিল টিল পে করে তারপরে ফাটবো এখান দিয়ে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। তো দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে, সব কিছু শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের হেলদি ব্রেকফাস্ট। আর ম্যাডাম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তোমার ডিউটি যেতে হবে, তাই খাওয়া শুরু করে দিয়েছো। কি 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 খাচ্ছ? এটা কি খাচ্ছ নাম জানো না? উপমা বলো, উপমা। তো এটা হচ্ছে উপমা, এটা হচ্ছে বয়েলড ভেজিটেবল, এদিকে কচুরি, আবার একটা স্যান্ডউইচ নিয়ে সকাল সকাল না শেখা এই খাবে। আর এদিকে তো সবজি, ওদিকে ফ্রুটস, এদিকে দুটো কলা। আর একটা কি আইটেম আসবে? উত্তপম। উত্তপমটা এলে তখন চাটনি দিয়ে একটু খেতে হবে।
সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট। খাওয়া নিয়ে খুব একটা বেশি কথা বলি না, তবে খেয়ে নিই। খাবারের টেস্ট এখানে খারাপ হবে তো, আর বহুদিন বাদে এরকম সকালবেলা এত বড় পেট খাবার। ইউজুয়ালি তো আমরা 8টার সময় খাই না। খাওয়া দাওয়া শেষ, অলরেডি 8টা 45 মতো বাজে। আমাদের এই টাইমে বেরোনোর কথা ছিল, বাট ওই বাঙালিদের অ্যাজ ইউজুয়াল লেট তো হবেই। যাই হোক, তো এখন রুমে যাবো, বিল টিল পে করবো, দেন বেরোবো। এখন অলরেডি 9টা 10 বাজে। আমরা বেরিয়ে গেছি বনবিথি রিসর্ট থেকে। এবার যাব হচ্ছে ফুলবাগান। বন্নির ডিউটির জায়গায় ওকে ড্রপ করে দেন আমি বাড়ি যাব, যেটা আগেই বলেছি। তাই এখন যাওয়ার সময় হয়তো ফুল রাস্তাটা আমরা মোটোব্লগ করবো না। বনবিথি নিয়ে 2-4টে কথা বলার আছে, একটুখানি মোটোব্লগ করবো, না হলে এতটুকু হয়তো করতাম না। দেখো, আমার কাছে অনেস্ট রিভিউ হচ্ছে এখানে আমার মনে হয়, আমার কাছে এটা ওভার রেটেড লেগেছে। ওদের ফ্যাসিলিটি বা যেগুলো আছে, এবার আমরা যে রুম চুজ করেছি সব থেকে লোয়েস্ট যেটা, তো একদিনের জন্য আর এর থেকে বেশি ফ্যান্সি কিছু করে লাভ নেই আমার মতে। তাই এর থেকে ভালো কোনো রুম আমরা চুজ করিনি, যেহেতু এক রাতেরই ব্যাপার ছিল। তো এটা গেল এক। এবার যে জিনিসগুলো একটু আমার প্রবলেম হয়েছে, লাইক কালকে দিয়ে বারবার জলের কথা বলেছি। জল দিয়ে যাচ্ছে মানে 1 বোতল করে, 2টো বোতল অ্যাটলিস্ট দেওয়া উচিত। সকালবেলাও দেখলাম, রেস্টুরেন্টে খেতে গেলাম কালকে, তখনও দেখলাম জল ছিল না, গ্লাস ছিল না। পরে চাইলে মানে চাওয়ার পরে দিচ্ছে, কিন্তু এগুলো তো বেসিক, মানে একটা যখন কেউ খেতে যাবে তখন তো তাকে জলটা সবার আগে দেওয়া উচিত। এই ব্যাপারগুলো। আর সকালবেলা ড্রোনটা ভেবেছিলাম ফ্লাই করব, তো ড্রোনটা ফ্লাই করতে পারিনি। কারণ হচ্ছে আমি ওদের কাছে পারমিশন নিয়েই ওলাতে চেয়েছিলাম, জিজ্ঞেস করতে গেছিলাম, তো বলছে যে কোন রুম, তো যে বললাম বকুল 2, তারপরে বললো না এখানে চার্জেবল আছে। এবার হয়তো কথা শুনে মনে হলো যে রুম ক্যাটাগরি অনুযায়ী ড্রোনটা হয়তো, মানে যদি হাই রেঞ্জের রুম থাকতো তাহলে হয়তো ড্রোনটা ওড়াতে পারতাম। তো এই টুকটাক এই ব্যাপারগুলো আমার চোখে লেগেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা এবার বাসন্তী হাইওয়েতে উঠছি অলমোস্ট। এখান দিয়ে যেতে হয়তো ঘন্টাখানেক সময় তো লাগবে, কালকেও আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। এবার ডিরেক্ট বাদিকে গেলে সোজা রাস্তা। এটা হচ্ছে ঘটকপুকুর বাজার। আপনারা বা তোমরা কেউ যদি চাও এই উইকেন্ড ট্রিপ একদিনের জন্য এসে রাতে থেকে পরের দিন চলে যাবে, তাহলে আসতেই পারো। মানে এটা যেহেতু দূরত্বটা খুব একটা বেশি দূরে না, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্স, সেই জায়গা থেকে ঠিকঠাক। আর কেউ যদি চাও বন্ধুরা মিলে এসে ডে আউটিং করবে, সেটাও করতে পারো। রুমের কস্টটাই ওরা নেবে, এক্সট্রা কোনো কস্ট আর নেই। তাতে 10 জন অবধি তোমরা একটা রুমে এসে দিনের বেলা স্টে করতে পারবে, নাইটে স্টে হবে না। খাওয়া দাওয়াটা যেরকম হয় আলাদা, তাতে ফুল ফ্যাসিলিটি ইউজ করতে পারবে, কিন্তু ওই কস্টিউম চার্জ 150 টাকা করে যেরকম নেয় ওইভাবেই নেবে। বনবিথি রিসোর্টের মতো কলকাতার এরকম একদম কাছে 1 ঘন্টার ডিস্টেন্সে অন্য কোনো কিছু ঘোরার জায়গা রয়েছে কিনা আমার ঠিক জানা নেই। তোমাদের কারো কাছে যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, বা ডিটেলস আমাকে ইনবক্সও করতে পারো। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গায় আমি রয়েছি ইউজার নেম অফিসিয়াল পিহালদার। ওখানে ইনবক্স করলেও আমি সেটা বরাবরই এগুলো চেক আউট করি। তো ডিটেলস কেউ যদি কিছু জেনে থাকো তাহলে জানাতে পারো। আমিও হয়তো এরকম টুকটাক করে 1-2 জায়গায় গিয়ে এরকম ছোটোখাটো ভিডিও আমি বানিয়ে নেব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো এরকম দেখতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিয়ে পাশে থাকবো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই ভিডিওটা আর বড় করে লাভ নেই, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দিস ইজ পলাশ হালদার, সাইন আউট ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, টাটা, পিস।